জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। এখন এই মুহূর্তে আমরা যদি ঠাকুরের জন্য কিছু করব মনে করি, মানে করাটা কেমন, ধরুন আমি হয়তো ভেবেছি ঠাকুরের জন্য একটা মন্দির বানাবো, আমি হয়তো ভেবেছি ঠাকুরের জন্য একটা জায়গা কিনবো, হয়তো ভেবেছি একটা বড় উৎসব করব। তার জন্য আগেই মনে হয় যে আমি একা কী করব, আশীর্বাদ ছাড়া কিন্তু সবটাই অসম্পূর্ণ। তার জন্য আমাকে কি ঠাকুরবাড়ি গিয়ে যদি ঠাকুরবাড়িতে আমি আশীর্বাদ নিয়ে আসি তাহলে এই কাজটা স্বয়ংসম্পূর্ণ হবে এবং তাদের অনুমতি এতে আছে কি না সেটাও আমার জানা হবে। তারা যদি অনুমতি দেন তাহলে আমি এই কাজটা নামতে পারবো, এরকমটা হয়তো মনে করি। তো এর মধ্যেও কিছু নিষেধ আছে, যে নিষেধগুলো এখনকার দিনে আমাদের কর্মীদের জানা খুবই দরকার। কিছু কর্মী গুরু ভাইরা আছেন, তারা হয়তো ঠাকুরের কাজে খুব উৎসাহী এবং তারা ঠাকুরের কাজ করে করে এই ডিপি ওয়ার্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আর এই কাজটা করতে করতে হয়তো তাদের এত সুন্দর কাজ হচ্ছে, হয়তো তারা ভেবেছে একটা জায়গা কিনে ঠাকুরের মন্দির স্থাপন করবেন এবং মন্দিরটা কেমন হবে এই বিষয়ে তার কাছে জানবেন। তো তারা নিজের ইচ্ছা মতো কাজ করতে পারেন না, অবশ্যই আচার্যদেবের অনুমতি এবং কিভাবে কেমন করবেন সব কিছুটাই জানা দরকার। তো এর মধ্যে কিছু নিষেধ আছে যা মন্দিরের ভেতরে করা চলে না, ঠাকুরের কাছে যেগুলো রাখা চলে না, কিছু জিনিস আছে। তো সেগুলো আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা উচিত। ঠাকুর কি পছন্দ করেন কি পছন্দ করেন না, আমরা তার সেবা করছি তা আমরা যদি না জানি তাহলে সেটা মানে আমাদেরই ভুল। তাকে ভালোবাসি মানে তার চাওয়াটা আমাদেরকে জানতে হবে, তিনি কি পছন্দ করেন কি পছন্দ করেন না। তো আজকে সেই বিষয়ে কিছু আলোচনা করব। এরকমই এক দাদা আচার্যদেবের কাছে অনুমতি নিতে গেছেন, আর আচার্যদেব সেই সম্পর্কে কি বললেন। সংসারের হাজারো চিন্তাভাবনা ও নিত্যকর্মের মাঝে ভাগবত সঙ্গ পিপাসু মন মধুপ অপেক্ষা করে থাকে, কবে কখন কোন মুহূর্তে সে তার আরাধ্য দেবতার লীলাস্থানে একটিবার উপস্থিত হতে পারবে। কখনো শুধুই প্রাণের তাগিদে, কখনো মনের ভার মুক্তির বাসনায়, কখনো বা জীবন জটলার অবাধ্য যন্ত্রণা লাঘব করতে। একঘেয়েমিতে ভরা বৈচিত্র্যহীন জীবনে নিত্যকর্মের রজ্জুতে বাঁধা নিরন্তর পাক খাওয়া মানব সন্তান শুধুই কি অভ্যাসের কৃতদাস? চিরকাল এই দাসত্বের শৃঙ্খলে চোখ বেঁধে নিরন্তর একই পথে একই দিনরাত্রির সীমাবদ্ধ আবর্তে পাক খেতে খেতে চলাই কি তার জীবনের অন্তিম পরিণতি? যে পবিত্র আত্মা বিধি তাকে দিয়েছেন মন বলে একটা সুন্দর ভাবময় জগতের সে যে একচ্ছত্র অধিকারী, সেখানে কি কোনো গল্প নেই, কোনো বাসনা নেই যা তাকে তার সৃষ্টিকর্তার সন্ধানে ব্যাকুল করে তুলবে, পৌঁছে দেবে তার ধরাছোঁয়ার মধ্যে থাকা ওই অপার্থিব লোকেদের পরশের পেতে? তাই তো মানুষ নিত্য এখানে আসে সেই পরশটুকু পাওয়ার আশায়। তারা আসে প্রেমের পরশে ভাসে, তারা শোনে নবীন উদ্যমে ভাবনার জাল বনে শূন্য করে দেয় যা ভরে উঠে পূর্ণতায়। এই তো আশ্রমের নিত্যদিনকার জীবন প্রবাহে পরম পুরুষের লীলা। আর এই জন্যই এখানে নিত্য মানুষের আসা যাওয়ার মেলা। ঠাকুরবাড়িতে গিয়ে দেখবেন কোনো জায়গা ফাঁকা নেই, সব দিন রুম মানে রিজার্ভ করাই আছে, আর প্রচুর লোকের আনাগোনা। উৎসবে তো বলার কথাই নেই, ধরাছোঁয়ার বাইরে। এমনি সময়ও দেখবেন ওইখানে যে এত তাপ, এখন অতিরিক্ত গরম, দেখুন মানুষের কিন্তু কম নেই। তাকে দর্শন করার আজ যেন মনে মেটে না। মানুষ প্রতিদিন যাচ্ছেন, যাওয়া আসার মেলা যাকে বলে, তাকে দর্শন করছেন। অতিরিক্ত গরমে জলের কষ্ট, থাকার কষ্ট, তবুও যেন মানুষের মানে কম নেই। মানুষ আছেই ওখানে, মানুষ যাতায়াত করছেই ওখানে। এই মঙ্গলকামী জীবন স্রোতের বিচ্ছিন্ন ধারাগুলির সব অসাম্য, অসুয়া, অনৈক্যকে একতানতায় বেঁধে চলেছেন তিনি প্রিয় পরম প্রতিভু আচরণ প্রতিষ্ঠ আচার্য। তার আচরণ অভিজ্ঞান অভিব্যক্তি দিয়ে মানুষের কর্মশুদ্ধি, জীবনশুদ্ধি, সত্তাশুদ্ধির প্রয়াসে রাত্রিদিন নিরলসভাবে বিতরণ করে চলেছেন ঐক্য অনুসারী ঐতিহ্যবাহী সমাধান সূত্র। গত 16ই ডিসেম্বর 2023 বেলঘরিয়া এলাকার উপযোজনা কেন্দ্রগুলি থেকে আসেন শতাধিক মা, সঙ্গে কতিপয় দাদা। তারা সকলে যাজন ও দীক্ষাপত্রের কাজের সাথে যুক্ত। এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বহু ইষ্ট বিচ্ছিন্ন পরিবারকে ইষ্টের সাথে পুনরায় যুক্ত করে চলেছেন। আরও কিভাবে ভালো করে করতে পারবেন সেই প্রেরণা ও আশীর্বাদ প্রাপ্তির অভিপ্সা নিয়ে তাদের আশা। মায়েদের ভালোভাবে
বলার জন্য সম্মুখভাগের অনেকটা জায়গা ফাঁকা করা হয়েছে। ভালোভাবে বসলেন তারা। উপস্থিত মায়েদের সকলের উৎসুক দৃষ্টি দেখে আচার্যদেব বললেন, শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসো বলেই তো তার পবিত্র স্থলে এসেছো তোমরা। মায়েদের কাছ থেকে সদর্থক উত্তর পেতে আচার্যদেব বললেন, আমরা তাকে ভালোবাসি। ঠাকুরের কথা কি জানো? অনেক অত্যাচার হয়েছে ঠাকুরের ওপর। ভাব সমাধির সময় ভক্তরা পরীক্ষা করেছে ঠাকুরের। কেউ কাঁটা ফুটিয়েছে ঠাকুরের শরীরে, কেউ গরম শিক গায়ে ঠেকিয়েছে, কিন্তু ঠাকুরের কোনো বিকার ছিল না, অবিকৃত থেকেছেন। এই সব অত্যাচার মানুষের প্রতি ঠাকুরের ভালোবাসায় কোনো আঘাত হানতে পারেনি। তিনি মানুষকে সারা জীবন ভালোবেসেছেন। আমরা তো তার ভক্ত শিষ্য, আমরাও মানুষের প্রতি ভালোবাসার টানে মানুষদের খুঁজে বের করে তার শ্রীচরণে হাজির করব। এদের খুঁজে বের করে ইষ্টের সাথে যুক্ত করায় আনন্দ পাচ্ছ তোমরা। অনেক রকম যাজনের মধ্যে পড়ে গিয়ে কেউ কেউ সহজে ফিরতে চায় না, কেউ হয়তো তোমাদের কটু কথাও বলতে পারে। তাই সেজন্য মন খারাপ না করে যতক্ষণ না তার মন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে, ভাবতে হবে আমার যাজনে ঘাটতি আছে। আচার্যদেব কিন্তু এগুলো আমাদের বললেন। আমরা অনেক সময় ঠাকুরের কথা বলতে গিয়ে ঠাকুরের নিন্দা শুনি, অপমান শুনে আসি। এতে কিন্তু গ্রাহ্য করতে বারণ করছেন আচার্যদেব এবং নিজেদের সংশোধন হতে পড়ছেন বারংবার ধরে। হয়তো যাজনে কোনো ঘাটতি আছে এই মনে করে তোমরা কিন্তু ওই দিকে গ্রাহ্য না করে ঠাকুরের কাছে এগিয়ে যাবে। ভালো উদ্দেশ্য নিয়ে মানুষের দুয়ারে যখন যায়, প্রথম দিন গিয়ে হয়তো উদ্বুদ্ধ করতে পারছি না, বিফল হয়ে ফিরলাম, হাল ছেড়ে দিলে চলবে না। আমার উপস্থাপনায় হয়তো তার হৃদয়কে স্পর্শ করতে পারছি না। নিঃস্বার্থভাবে উদার মন নিয়ে বারংবার যাওয়ার ক্রিয়া আছেই। যে দীক্ষাপ্রাপ্তের কাছে যুক্ত থেকে নিঃস্বার্থভাবে ভালো মন নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে, এর ফলে তার নিজের শরীর ভালো হয়, মনও ভালো থাকে, সমাজের মানুষের সাথে সুসম্পর্ক হয়। হারানো মানুষদের জন্য বোধ বিবেচনা করে যাজন উদ্বুদ্ধ করার চেষ্টায় ইষ্টের জন্য নিজের সহনশীলতার ধৈর্য অধ্যাবসায় বাড়তে থাকে। নিজের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে নিরন্তর এই কর্মে ব্যাপৃত থাকায়। আমারও ধ্যান হয়ে চলেছে, যাকে যাজন করছি সেও সমৃদ্ধ হচ্ছে। এই সমস্ত প্রসঙ্গ ধরে আচার্যদেব একের পর এক কথা বলতে লাগলেন। আচার্যদেব আমাদের একটা কথাই বললেন, যাজন করতে গিয়ে আমরা আশাহত হতে পারি, হতাশা আমাদের আসতেই পারে, কিন্তু ওই দিকে গ্রাহ্য না করে কে কি বলছে সেই দিকে না ভেবে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আমরা ঠাকুরের কাছে এসেছি এবং সেই কাজটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে যাজনটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায় সেটা চেষ্টা করতে হবে। যাজনের মধ্যে কোনো রকম স্বার্থের কথা, কোনো রকম প্রবৃত্তির কথা থাকবে না, একমাত্র ঠাকুরের কথা থাকবে এবং আমার সাথে ভালোবাসার টান যত হবে, আমি কারোর সাথে কথা বলছি তার সাথে আমার টানটা ভালোভাবে থাকতে হবে, তবেই তো সে আমার কথা শুনবে। তো আজকে এবারে আমরা আলোচনা করব, এ তো যাজন সম্পর্কে আচার্যদেব আমাদের কিছু কথা বলেন, নির্দেশ দিলেন, সেগুলো নিয়ে আলোচনা হলো। এরপর আলোচনা করব যে ঠাকুরের কাছে কিছু জিনিস আছে যেগুলো আমাদের মনগুলো আমরা কিন্তু রাখতে পারি না। হ্যাঁ, তো এরকম একটা কথা, এক দাদা আশ্রমিক গৌরদার মাধ্যমে কেন্দ্র মন্দিরের আভ্যন্তরীণ নকশার ছবি দেখালেন শ্রী শ্রী আচার্যদেবকে। এক দাদা আশ্রমে গৌরদার মাধ্যমে কেন্দ্র মন্দিরের অভ্যন্তরীণ নকশার ছবি দেখালেন শ্রী শ্রী আচার্যদেব, নকশার বিভিন্ন টাইপের ছবি। জানতে চাইলেন, এখন এমন সূক্ষ্ম সুনিপুণ কারুকার্য মন্দিরের ভিতরে করা কি সমীচীন হবে? মন্দিরের ভেতরে যে জিনিসগুলো আমরা সৌন্দর্য করবার জন্য করি, বিভিন্ন রকম কারুকার্য নকশা টাইপের ছবি আর কি। পূজ্যপাদ আচার্যদেব তো বেশ আচ্ছা করে বলেই দিলেন, তার নির্দেশ যেমন তার কথাও তেমন। শুনুন, তুমি কার মন্দির বানাচ্ছ, আমার ঠাকুরের না তোমার ঠাকুরের, সেটা আগে ঠিক করো তো। আমার ঠাকুরের মন্দির যদি বানাও তবে পদে পদে তোমাকে আমার কথা শুনে চলতে হবে, এরকম হবে ওরকম ভাবে, এভাবে। যার মন্দির হচ্ছে তাকে কি শুধু আমি চিনি, তুমি চেনো না? তিনি কেমন পছন্দ করতেন, কীরকম থাকতে ভালোবাসতেন সেটা তুমিও জানবে। ঠাকুর বাড়িতে গেছো, টিনের ঘরে ঠাকুরকে দেখছো না, তিনি কেমন করে বসে আছেন? সেখানে তাকে কি খুব খারাপ লাগছে? মনে হয় না চারিদিকটা আলো করে তিনি বিরাজ করছেন? তাহলে সেখানে কি চকমকে কারুকার্য, সোনারূপা ঝোলানো আছে? এই কথাগুলি বলে তিনি যুবক ভাইটিকে নাট মণ্ডপে তার কাছে ডাকলেন। সম্মুখে ঠাকুরের ছবির দিকে ইঙ্গিত করে বললেন, দেখো তো তাকে, কেমন তিনি বসে আছেন, খালি গা ধপধপ করছে শুধু একখানি পইতে,
তার কি কোনো অলংকারের প্রয়োজন আছে? তাহলে এইভাবেই চিনে নেবে তুমি তোমার ঠাকুরের দীক্ষা নিয়েছো, তার কাছে নেমেছো, মানে তিনি এখন তোমার। তিনি কোনটাতে খুশি হবেন সেটা বোঝার দায়িত্ব তোমার। অনেক সময় মন করলেও আমরা কি কেন্দ্র মন্দিরের ভেতরে কিংবা ঠাকুর যেখানে একাই বসে আছেন সাইডে অনেক নকশা ছবি, কারুকার্য করা ছবি, বিভিন্ন রকম ছবি, ফটো এসব টাঙাতে থাকি। এগুলো কিন্তু চলবে না। ঠাকুর যেমনভাবে পছন্দ করেন ঠিক তেমনভাবেই তাকে রাখতে হবে। এটা আচার্যদেবেরও নিষেধ নয়, এটা ঠাকুরের পছন্দ। আমি যদি মনে করি যে আমার পছন্দ মতো ঠাকুরকে রাখবো, এমনটা চলবে না। ঠাকুর যেমনভাবে থাকতে চান তাকে তেমনভাবেই কিন্তু রাখতে হবে। এই যে এখানে বলছেন যার মন্দির হচ্ছে তাকে কি শুধু আমি চিনি, তুমি চেনো না? তিনি কেমন পছন্দ করতেন, কীরকম থাকতে ভালোবাসতেন, সেটা তুমি জানবে। ঠাকুর বাড়িতে গেছো মানে ওইখানে যেমনটা আছে তেমনটাই কিন্তু আমাদেরকে করতে হবে। ঠাকুর বাড়িতে গেছো, টিনের ঘরে ঠাকুরকে দেখছো না? সত্যি আমরা অন্যান্য ঠাকুর বাড়িতে আরও অনেক জায়গা দেখেছি খুব বড় বড়, কিন্তু ঠাকুরের ঠাকুর যেখানে বসে আছেন সেখানে ছাউনিটা দেখবেন, সেই ঘরটা দেখবেন কত সাধারণ, অথচ ওই জায়গাটার প্রতি প্রত্যেকের আকর্ষণ। কারণ ঠাকুর ওখানে আছেন, একা বসে আছেন বলে চারিদিকটা যেন ঝলমল করছে। সত্যি সত্যি ধবধবে সাদা শরীর নিয়ে তিনি সুন্দরভাবে বসে আছেন, শুধু একটি মাত্র পৈতে গায়ে। তিনি কেমন বসে আছেন সেখানে তাকে কি খুব খারাপ লাগছে? মনে হয় না চারিদিকটা আলো করে তিনি বিরাজ করছেন? তাহলে সেখানে কি চকমকে কারুকার্য, সোনা রূপা ঝোলানো আছে? এই কথাগুলি যুবকটিকে ডাকলেন আর এটাই বললেন যে কেমন করে তিনি বসে আছেন, খালি গা ধপধপ করছে, শুধু একখানি পৈতে, কোনো অলংকারের দরকার হয় না। মন গেলেও এগুলো ঠাকুরের কাছে কিন্তু রাখা চলবে না। ঠিক তিনি যেমনটি সাধারণ সহজভাবে থাকতে চান তেমনভাবেই কিন্তু রাখতে হবে তাকে। এটা সৎসঙ্গে অবশ্যই আপনারা আলোচনা করে নেবেন, কারণ কেন্দ্র এবং কেন্দ্র মন্দিরগুলি পাড়ায় পাড়ায় ইষ্টভীতি সহজভাবে জমা দেবার জন্য, তার জন্য ঠাকুরকে এইভাবেই রাখতে হয়। কেন্দ্র মন্দিরে হলেও ঠাকুরকে কিন্তু ঠিক ঠাকুরের চাহিদা মতোই রাখতে হবে। এরকম আরও ছোটোখাটো অনেক নির্দেশ আছে, ভালোভাবে পড়লে এর মধ্যে ছোট্ট ছোট্ট নির্দেশগুলো খুঁজে পাই, যেগুলো আপনাদের আমি বলবার চেষ্টা করি। এরকম আগে আরও আলোচনা হবে। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, ঠাকুরের চাহিদা মতো কাজ করুন। জয়।